নমস্কার বন্ধুরা, চলে এসেছি পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো ডাল ভাতের সাথে পটলের এই রেসিপিটা করে দেখো, অবশ্যই তোমাদের খেতে খুবই ভালো লাগবে। এটা আমি নিরামিষভাবেই তৈরি করছি, তোমরা চাইলে এটা আমিষ দিয়েও বানাতে পারো। তো প্রথমে উপর পটলগুলো দেখলে পটলগুলো উপরে একটু ছিলকা তুলে নিয়ে ভিতরে যে শাঁসটা রয়েছে সেটা আমি সমস্ত চামচ দিয়ে তুলে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, আর তার উপরে দিয়ে দিয়েছি আমি কারি পাতা, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম গ্রেট করে নেওয়া, আর তারপর আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো সমস্ত মশলাগুলো ভালো করে আমি নেড়ে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা দিয়েও আমি ভালো মতোভাবে নেড়ে নেব, এবং তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব। ঠিক এইভাবে আমি আলুগুলো একটু নেড়ে নিয়ে একটু ঠান্ডা হলে লবণ দিয়ে মেখে নেব। আর এইদিকে যে পটলগুলো আমি শাঁস তুলে রেখেছিলাম এইগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। আর তারপর যে আলু মাখাটা করেছিলাম এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এই আলুগুলো পটলের মধ্যে আমি ভালোভাবে সমস্ত ভরে দেব, ঠিক যেমন আমি ভরছি এইভাবে। আর এইদিকে একটা আমি বাটার বানাবো, দিয়ে দেবো একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণের বেসন, বেশি লাগবে না। আর তার মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ আর হলুদ পরিমাণ মতো। তোমরা চাইলে এর মধ্যে জোয়ানও দিতে পারো, তো আমি কিছুই দিইনি, সিম্পলভাবেই বানিয়েছি। আর তারপর এখানে জল দেবো, আর বেশ বাটারটা একটু ঘন টাইপের হবে। এটা আমি উপর থেকে আলুটা ঢাকা দেওয়ার জন্য উপরে দিয়ে দেবো, কিন্তু ভিতরটা ফাঁকাই থাকবে। আর এবার কড়াইয়ে আমি এভাবে সমস্ত কিছু পটলের মধ্যে সমস্ত বাটারটা লাগানোর পর আমি কড়াই তেল দিয়ে দেবো। আর তেলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন পুরভরা পটলগুলো এপিট ওপিট করে বেশ কিছু টাইম ধরে গ্যাস কমিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ডুবো ডুবো তেলে যদি এভাবে পটলটা ভেজে নেওয়া হয় লাল লাল করে, খেতে দারুণ লাগে। আর নিরামিষ দিনে ডালের সাথে এ ধরনের পটল ভাজার রেসিপি যদি একটা থাকে তাহলে গরম ভাতের সাথে আর এই গরম গরম পুরভরা পটল খেতে অসাধারণ লাগবে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আর কেমন লাগছে আমাকে জানিও। তো এখন আসি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।